नमस्कार बंधुरा नजिरविहीन संकटे कलकाता मेट्रो। तो चलून विस्तारित जानबो आजकेर এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নজিরবিহীন সংকটে কলকাতা মেট্রো। অজানা কোনো কারণে একের পর এক এসি রেকের চাকা ক্ষয়ে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে রাতারাতি 7টি এসি রেককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একই রোগে আরও কিছু রেকের আক্রান্ত হওয়ার আশঙ্কায় মেট্রো চলছে ধীরে। এখন যা পরিস্থিতি তাতে সাময়িকভাবে নন এসি রেককে ফিরিয়ে আনার কথা ভাবছে মেট্রো সূত্রের খবর। চাকার এই অসুখের কারণ খুঁজে পাওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রোপথের বিভিন্ন অংশে গতিবেগ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেট্রোর চালকদের একাংশ জানাচ্ছে টালিগঞ্জ থেকে কবি সুভাষের দিকে মাটির ওপরের অংশের চড়াই পথে গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 30 কিলোমিটারের নিচে বেঁধে দেওয়া হয়েছে। গতিবেগ বেশি নিয়ন্ত্রণ করা হয়েছে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বরানগর স্টেশনের আগে ওই গতিবেগ প্রায় 15 কিলোমিটার ঠেকেছে বলে সূত্রের খবর। আধিকারিকদের এক অংশের দাবি বরানগর মেট্রো স্টেশনে বাড়তি উচ্চতা এবং ওই অংশে বাঁকের কারণে চাকার ক্ষয় সবচেয়ে বেশি। ওই অংশে লাইনে ইস্পাতের গুঁড়ো পড়ে থাকারও কথা জানিয়েছেন মেট্রো কর্মীদের একাংশ। আইসিএফের মেট্রো রেকের চাকার দুর্বলতা নাকি লাইনের ত্রুটি, কী কারণে এই সমস্যা তা নির্ণয় করা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে। মেট্রো সূত্রের খবর, এসি রেকের চাকার ফ্লেঞ্চ বিপজ্জনকভাবে ক্ষয় শুরু হয়ে যাচ্ছে। কি এই ফ্লেঞ্চ? চাকার দুপ্রান্তে কানার মতো উঁচু অংশ যা চাকাকে লাইনের ওপর থাকতে সাহায্য। স্বাভাবিক অবস্থায় ফ্লেঞ্জের উচ্চতা 28.5 মিলিমিটার। মেট্রো সূত্রের খবর, অস্বাভাবিক ঘর্ষণের কারণে চাকার দুপ্রান্তের ফ্লেঞ্জের দিকে গভীর ও ধারালো হয়ে গিয়েছে, ফলে ট্রেনের লাইনচ্যুত হওয়ার আশঙ্কাও বেড়ে গিয়েছে। চালকদের বড় অংশই এই ঝুঁকির কথা মানছেন। মেট্রো সূত্রের খবর, এই সমস্যার কথা নোয়াপাড়া কারশেডের পক্ষ থেকে অনেক আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি বলে অভিযোগ। আচমকাই পরিস্থিতি অবনতি হওয়ায় ট্রেন বসিয়ে যুদ্ধকালীন তৎপরতার সামাল দিতে হচ্ছে জানাচ্ছেন আধিকারিকরা। মেট্রোর নোয়াপাড়া কারশেডের হুইল টার্নিং শেডের চাকার ফ্লেঞ্চ কাটাই চলছে। সেখানকার 3টি ইউনিটে দিনরাত কাজ চালাতে ইস্ট ওয়েস্ট মেট্রো থেকেও কর্মী নিয়ে আসা হয়েছে। ওই 3টি ইউনিট যথেষ্ট না হওয়ায় একটি রেককে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙ্গা কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। মেট্রো সূত্রের খবর, আইসিএফের নতুন রেকগুলির মধ্যে 401, 404, 405, 413 ওই রোগে আক্রান্ত। পুরনো এসি রেকও। সূত্রের খবর, সমস্যা চরমে পৌঁছানোর সপ্তাহ দুয়েক আগে এসে পৌঁছানো মেধা সিরিজের 17 নম্বরের রেকটিকে তড়িঘড়ি যাত্রী পরিষেবায় নামাতে হয়। আগামী শনিবার রেলমন্ত্রী মেট্রো পরিদর্শনে আসার কথা। তার আগে তড়িঘড়ি পরিস্থিতি স্বাভাবিক করার তৎপরতা চলছে বলে জানাচ্ছে মেট্রো কর্তারা। মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা নিতে 4-5টি বাঁকের জায়গায় মেট্রোর গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়েছে। ওইসব অংশে লাইনের রক্ষণাবেক্ষণ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক